والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين نحمده ونصلي على رسوله الكريم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى
محمد وليالي سيدنا مولانا محمد وليالي سيدنا مولانا محمد وليالي سيدنا مولانا محمد জ্বালা যন্ত্রণা জড়ত করেন নবীজি মদিনাতে চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শুধু ওজুদ রহমতুল লিল আলামিন মসজিদে ও সুদামার ওয়ে জমিন সাল্লাল্লাহু আলাইহি সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি محمد صلى الله عليه وسلم موت كاسر كل ناس شارب قبر بيت كل ناس داخل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هدي الأمم لشريعته صلى الله على
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبوب সকলে لا إله إلا الله 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 বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া করো দয়া দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Allah 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 Mashallah Allah 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 ya mala madre balla ya madre ডাকার মতো ডাকলে ফোঁদা ডাকার মতো ডাকলে ফোঁদা সামনে শোনে না হরিয়া মারা হরে বাল্লা হরিয়া মারে ডাল আল্লাহ 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 মাশাআল্লাহ সকলে জোরে সোরে আল্লাহ 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 প্রাণে মৌলারি আল্লাহ আমরা তোমার আল্লাহ
Allah, 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 Allah. Oh, Dayal Rabbana, Marhumna, Allah, 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 Mashallah, Allah, Bisri, Allah, 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 Happy birthday, Allah, Allah, Happy birthday, Allah. তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে, দয়া পাব কার? আল্লাহ, 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 বার মৌলা, Happy birthday, Allah, 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 আমার জীবা সোনার জীবন বলে আল্লাহ 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 আমার জীবা বলে সোনার জীবা বলে oh no Allah 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 Mashallah Allah 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 la ilaha illallah Kodame amo kabo Charan dole marhaba Allah 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 Mashallah Allah 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 Nabi অনেক দূরে লোহিত সাগরে সোনার ভোরে সোনার ভোরে আসেন তিনি সর্বদা কদমে চমকাব কদমে চমকাব চরণ দলে মামলা Allah, 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 daya, Allah, Rabbana, Maghfir daw Allah, Allah, daya, Rabbana, Maghfir daw Allah, 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 La ilaha illallah
محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলেন জোরে সুরে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাকে আপনাকে ঈশার নামাজটুকু আদায় করে জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেবের বাড়িতে বসে আল্লাহ রাসূলের শানে এবং পবিত্র কোরআন থেকে কিছু আলোচনা শোনা এবং আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা হইল মিলাদ মাহফিল, জিকিরের মাহফিল, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন সে স্থানটা এখন একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। যেখানে জিকির হবে, যেখানে দুরূদ শরীফ পড়া হবে, আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, সেই স্থানটা একটি জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাদেরকে স্নেহ করে, মায়া করে, দয়া করে বিভিন্ন কাজ থেকে ফারেক করে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কে কোন দিন কোন সময়ে, রাত্রে না দিনে, মানে সময়টা নির্ধারিত করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি আমি জানতাম যে আজকে রাত্রে মরে যাব, তাহলে দুনিয়ার কাজ সেরে, ব্যবসা বাণিজ্য সেরে আল্লাহর নিকটে বসে বসে কাঁদতাম আর তওবা করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না কোন সময় মালাকুল মউত আমাদের নিকটে আসে। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন তার নির্ধারিত সময়ে মালাকুল মউত তার সামনে হাজির হইবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত এমন একটা জিনিস, কঠিন বিষয়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষের আত্মা এবং রূহ বয়ে তরতর করে থাকে। তো ওই সমস্ত আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেছেন আমরা বেশি বেশি করে তওবা করব। কি করব? বেশি বেশি করে তওবা করব। হে আল্লাহ, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আপনার রাসূল সাহাবায়ে কেরাম যে পথে চলেছে, যেভাবে নামাজ পড়েছে, যেভাবে আমল করেছে, সেইভাবে আমাদেরকে তৌফিক দেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একদিন তো একদিন আমাদের মরণ আসবে, কিন্তু কখন আসে এই কথাটা আমরা জানি না। এই জন্য মরণের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মরণের জন্য সর্বদা আমরা তৈয়ার থাকতে হবে। আল্লাহ রাসূল সর্বদা উযু রাখতেন, উযু অবস্থায় রাসূল ঘুমাইতেন। সুবহানাল্লাহ। মানে উযু করে ঘুমাইলে এবং দোয়া করে ঘুমাইলে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, তার জন্য 70টা ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ। যদি কখনো তার উপর দিয়া বিষাক্ত সাপ চলে যায়, এরপরও সাপ তাকে দংশন করবে না। সুবহানাল্লাহ। তার কারণ হলো সে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী সে ঘুমাইছে। এই জন্য আল্লাহ তাআলা ওই যে লোকটা ঘুমাইছে 6 ঘন্টা অথবা 7 ঘন্টা, যত ঘন্টায় ঘুমাই থাকে, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আয়াতটা বললাম, এটা আল্লাহর পবিত্র বাণী, আল্লাহর পবিত্র বাণী, কোরআনের আয়াত, এটা আল্লাহর বাণী, আর হাদিস ছিল রাসূলের বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদের মধ্য হতে এমন একজন নবী পাঠাইছি যে নবীকে না পাঠাইলে কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রাসূল বলা হয় আসমানি কিতাব যার উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সরাসরি আসমান থেকে আমাদের নবীর উপরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন আল্লাহ তাআলা নবীর উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাকে বলা হয় রাসূল।
এরকম রাসূল 4 জন, সুবহানাল্লাহ। এই 4 জনের মধ্যে হতে আমাদের নবী এলেন সবচেয়ে প্রিয় নবী, সবচেয়ে উত্তম নবী, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমার রাসূলকে দিন পরিপূর্ণ করে দিনের উপর অটল থাকার জন্য রাসূলকে পাঠাইলাম। আমরা কথা না বলি একটু দূর সরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि সকলে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। মিলাদ হবে, দোয়া হবে, সকলেই একটু অল্প সময় বলছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন নবী বানায়া আমার উম্মতকে হেদায়েত করার জন্য, সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কষ্ট করেছেন, দিনের জন্য কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ে হেঁটে হেঁটে সে এক স্থান থেকে আর স্থানে গিয়ে ইসলামের কালিমার জন্য দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন দাওয়াত যে দিতেছে কাফের মুশরিকরা, যেমন আবু জাহল, উতবা, সাইবা, তারা নবীর আপনজন, তারা নবীর চাচা, তারা নবীর একবারে ঘনিষ্ঠ লোক। তারা নবীকে শিশুকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রাসূলকে তারা মানছে, সুবহানাল্লাহ। যেদিন কালিমা, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিন আল্লাহ বলছেন নবী এখন তুমি কালিমার দাওয়াত আরম্ভ করো, সুবহানাল্লাহ। ওই দিন থেকে নবী যখন কালিমার দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতের, আমার গোত্রের লোকেরা, আল্লাহ আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ আমার উপরে কোরআন দিয়ে নবুয়ত দিয়ে পাঠাইছেন, সুবহানাল্লাহ। আবু জাহল, উতবা, সাইবা তারা বলেন না না, আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে আমরা তোমার কালিমা পড়বো না, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন নবী তোমার মনে কোনো কষ্ট নিও না, একদিন না একদিন তারা আস্তে আস্তে তাদের মধ্য হইতে তারা তোমার কালিমা পড়ে মুসলমান হবে, সুবহানাল্লাহ। রাসূল বলেন দিনের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। মানুষ তখন গোমরা ছিল, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর থেকে আস্তে 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 মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসেন, সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা তারা দিনের পর দিন, রাত্রের পর রাত রাসূলকে মারার জন্য, রাসূলকে কটূক্তি করার জন্য পরামর্শ করে। কিন্তু একদিন আবু জাহল হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আপনি যে নবী তার সাক্ষী কি? সুবহানাল্লাহ। মানে আমরা যে কোনো একটা কাজ করলে, যে কোনো কাজ করতে গেলে মুরব্বীরা পরামর্শ নিয়ে 3 জন বা 5 জন সাক্ষী রেখে কাজ করলে এটা দলিল থাকে। কিন্তু আবু জাহল যুক্তি দিয়েছে যে তুমি যে নবী, তোমার সাক্ষী কোথায়? তোমার খোদা কোথায়? তোমার ফেরেশতা কোথায়? জিবরাইল কোথায়? কিসের নবী তুমি? সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করে আমার সাথে আবু জাহল কি বললো, আমার তো কোনো সাক্ষী নাই দুনিয়াতে, আমার সব আপন জনেরা, আমার গোত্রের লোকেরা, তারা সকলে তো আমার এখন শত্রু, কিন্তু আমার তো আর কোনো সাক্ষী নাই, সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে আমার নবী, আমার রাসূল,
চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে আয়াত পড়লেন, রাসূল পড়ে, রাসূল শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী তুমি তোমার উম্মতকে বলে দাও, তোমার চাচাকে বলে দাও, আপনি যে নবী, আমার সত্য নবী, দুনিয়ার কোনো সাক্ষী দরকার না, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি তোমাকে পাঠাইছি। ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, ইসলামকে প্রকাশ করে, ইসলামকে প্রচার করার জন্য, লিইয়ুযহিরাহু, ইসলামকে প্রচার করার জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, তোমার সাক্ষী একমাত্র আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন কাফের মুশরিকরা তারা নিজেই বুঝতে পারছে, তারা ছিল আরবি ভাষক, তারা আরবি, তারা জন্ম থেকে তারা আরবি জানে। এই আয়াত নাজিল হওয়ার পরই তারা বুঝছে যে আসলে সত্যই আল্লাহ রাসূল সত্য নবী। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমরা সাক্ষী বিচারি, কিন্তু আল্লাহ নিজেই সাক্ষী দিলেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ নবীকে পাঠাইছি, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আমি রাসূলকে না পাঠাইলে, শাহিদা, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে আমার রাসূলকে পাঠাইছি। তখন আবু জাহেল উদ্বাস সাহেব তারা শুনে তারা বললেন যে, আবু জাহেল, মোহাম্মদ আসলে সত্য নবী। সুবহানাল্লাহ। মোহাম্মদ আসলে সত্য নবী, কিন্তু মোহাম্মদ যে কিতাব পড়ে, এই কিতাবটা আমরা শোনা দরকার। তখন তারা যে কোনো ভাবে আবু জাহেল উদ্বাস সাহেবা তারা আল্লাহ রাসূলের কোরআন শুনছে। আল্লাহ কোরআন শোনার পরে তারা ওই কোরআন না শুনলে তারা ঘুম আসে না। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তারা কি করতো, প্রতি রাত্রে গোপনে গোপনে এসে আল্লাহ রাসূলের কামরার পাশে দাঁড়ায় কোরআন শুনতো। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল উতবা সাহেবা তারা বলেন, ও আমার নেতারা, ও আমার নেতা সাহেবরা, আমরা যিনি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনি, আর আমরা মানুষকে প্রকাশ্যে আমরা না করি, মুহাম্মদের নিকটে যাইও না, মুহাম্মদের কালিমা পড়ো না, আমরা কালিমা পড়লে সমস্যা কি? সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, না না না, আমরা যদি কালিমা পড়ি আমাদের বাপ দাদার ধর্ম ঠিকবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা কালিমা পড়বো না, কিন্তু মুহাম্মদ যা বলে তা সত্য বলে। সুবহানাল্লাহ। মুহাম্মদ যা বলে, যা তেলাওয়াত করে, এটা আল্লাহর পক্ষ থেকে, আরশ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো, এবং আল্লাহর পাঁচ ওয়াক্ত হুকুম যে নামাজ আমরা সকলে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখলে নবী জয় হারা, ঘুমে ঘুমে দিয়েন দেখা, ঘুমের ঘরে দিয়েন দেখা, সেরায় আনোয়ার নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বোরাকে সাওয়ার, বিনা বদলাম কানে, বিনা বদলাম কানে, মাবুদের দিদার নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম
يا رسول الله ويا حبيب الله নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে শোয়াইলে রয়ে দিব আপন ভুলে سيدي يا رسول الله ويا حبيب الله हमारी मोहर बेदो हो जाइए बुझे শোনাইলে কেউ তো শোনে না শুনিব ছাগে মদিনায়
صل وسلم دائما أبدا على نبيك خير خلق كلهم بجاير من درود وسلام ووجد نبي بلغ الهدى بكماله كشف الرجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرنا الحمد لله আমরা এই সান্নামের পত্রিকে এ পর্যন্ত আল্লাহ রাসূলের শানে এবং পবিত্র কোরআন থেকে যাগুলো আলোচনা করেছে এই সম্পূর্ণ আলোচনা মদিনা পৌঁছায় দিন আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মিলাদের আয়োজন জনাব মোহাম্মদুল ইসলাম সাহেব উনির পুরো ছেলে মোহাম্মদ আমিন সৌদি যাওয়ার জন্য নিয়ত করছে। আল্লাহ তাআলা তাদের নিয়ত কবুল করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। উনির আব্বা নাই আম্মা নাই দাদা দাদি এবং উনির বংশধর যারা আছে এবং আমরা এখানে যারা আছি সকলের মাতা পিতার জন্য সকলের বংশধরের জন্য একবার আলহামদুলিল্লাহ তিনবার খুব আল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله المولانا العظيم আমরা সকলে আস্তাগফিরুল্লাহ বলি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনবার আস্তাগফিরুল্লাহ লা أستغفر الله من كل شيء وأتوب إليه اللهم صل على محمد النبي وعلى آله وصحبه أجمعين شكرا اللهم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب سكرة الموت اللهم اغفر لنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وانسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ينشر بشرط من خدا رب العالمين الله تعالى পবিত্র ঈশান নামাজটুকু আদায় করে আল্লাহ তোমার এক বান্দার নাম হুজুর ইসলাম সাহেবের করে বসে আল্লাহ তোমার পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন এক মুমিন আয়াত সূরাতুল ফাতিহা সূরা ইখলাস আল্লাহ তোমার বন্ধু নবীর শানে আল্লাহ এক মর্তবা দুরূদ ইস্তিগফার সালাত ও সালাম যাগুলো পাঠ করলাম আর ভুল বেয়াদবি মার্জনা করে আল্লাহ পূর্ণ হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া উম্মতের কান্ডারি দুজানে বাদশা মদিনা কামলিওয়ালা দয়াল নবীজি রওজা মুবারকা দেগুলো বসে আল্লাহ তাআলা তোমার বন্ধু নবী ওসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ সকলের দিলের নেক বাসনা পূরণ করে সকলের আল্লাহ আমার কবর গুলো মেরে আজিল জান্নাত আল্লাহ তাআলা
আমরা এখানে যারা হাজির হয়েছি মৌলা কারো মা নাই, কারো বাবা নাই মৌলা, কারো দাদা নাই, কারো দাদি নাই, কোনো মানুষ নাই বংশের মানুষ কবরে নাই। আল্লাহ সকলের বংশে হাদিয়া গুলো পৌঁছায়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব মাহমুদুল ইসলাম সাহেব আল্লাহ যে উদ্দেশ্য করে যে নিয়োগ করে আল্লাহ তাআলা আয়োজন করেছে, আল্লাহ তাআলা মিলাদের আয়োজন করেছে মৌলা তোমার বান্দা দিলেন নেক বাসনা পূরণ করে। তোমার বান্দার আম্মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ বংশের যত মানুষ অন্ধকার কবরে সকলে রুহে রুহে দেগুলো বসে। আল্লাহ তাআলা আজকের হাদিয়া তাম বিশ্বের উলিদের রওজা মুবারকে পৌঁছায়। আল্লাহ তাম বিশ্বের সেখানে আছে আল্লাহ যারা যারা পরিমাণে মানে অন্ধকার কবরে আল্লাহ সকলের রুহে রুহে দেগুলো পৌঁছায়। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ ইসলাম আল্লাহ সৌদি যাওয়ার জন্য নিয়োগ করছে মৌলা, আল্লাহ তুমি তাকে হায়াতে দান করে যাওয়ার তৌফিক দান করে দাও। গাড়ির অ্যাক্সিডেন্টে আল্লাহ প্লেনের অ্যাক্সিডেন্টে মৌলা তুমি নিজে হেফাজত করে লক্ষ টাকার মালিক বানাই দিও মৌলা। তোমার বান্দার বড় ছেলে আল্লাহ মোহাম্মদ ইসলাম আল্লাহ বিদেশের বাড়িতে আল্লাহ তাকে তুমি হায়াতে দান করে দাও। আল্লাহ তাআলা এই গ্রাম থেকে যত মানুষ প্রবাসে আছে আল্লাহ সকলে রুহে রুহাতে এগুলো বসে আল্লাহ সকলে জামিনার জিম্মা আল্লাহ তুমি নিজে হয়ে যাও। আল্লাহ তাদের মধ্যে হতে যারা রোগে আক্রান্ত তাদেরকে সেবায় কামেলা দেয় মানুষের করে দাও। আল্লাহ পূর্ণ সুস্থ ধারণ করে দাও। আল্লাহ তাআলা আজকের হাদিয়া সোনার মদিনা নবী রওজা মুবারকে বসায় দাও। আলে বসো আল্লাহ সার করে বসো চার ইমামের রওজা মুবারক হাদিয়া গুলো পৌঁছায় দাও। আল্লাহ তাবারকের মধ্যে আপনার খায়ের বরকত দান করে দাও। সকলকে আল্লাহ তৃপ্তি মজা খাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই বাড়িতে এগুলো তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা সকলে দিলেন নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মাওলা তুমি হেফাজত করে মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমাতু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।